রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আয় আমিরুল মুমিনিন, আমি সারা দিন জনগণের জন্য ওয়াকফ করে দিছি, আল্লাহর জন্য আমি আলাদা সময় দিতে পারি না। আয় আমিরুল মুমিনিন, আমি আমার রাতটা আল্লাহর জন্য দিয়ে দেই, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, তাহাজ্জুদ নামাজ পড়ি। আয় আমিরুল মুমিনিন, আল্লাহর জন্য বরাদ্দ দিয়েছি রাত, এই জন্য মানুষের জন্য সারা দেই না। তাদেরকে বলা আছে দিনের বেলা তোমাদের সব কিছু আমি শুনবো। ওমর ইবনে খাত্তাব বললেন, এটাও তো তাহলে কোনো অভিযোগ না, এটা তো ভালো কথা। রাতকে আল্লাহর জন্য বরাদ্দ দাও তুমি, এটা তো অত্যন্ত ভালো কথা। আর পুরো দিন জনগণের সবাই তুমি কাটিয়ে দাও, চমৎকার কথা। এটা তো কোনো অভিযোগই হতে পারে না। কয়টা অভিযোগ গেল? দুইটা। 3 নম্বর অভিযোগ, মাঝে মাঝে তুমি পাগল হয়ে যাও কেন, অপ্রকৃতিস্থ হয়ে যাও কেন, অ্যাবনর্মাল হয়ে যাও কেন? হযরত সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবক সাহাবী, মাঝে মাঝে পাগলের মতো আচরণ করতেন। কেন তোমার নামে এই অভিযোগ আসলো বলো? হযরত সাঈদ বিন আমের বলেন, আয় আমিরুল মুমিনিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্যাতন করা হয়েছে, উত্তপ্ত অঙ্গারের মধ্যে তাকে রেখে দেওয়া হয়েছে, তাকে যেইভাবে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, শুলিতে চড়িয়ে মক্কার কাফিররা তাকে যেভাবে হত্যা করেছে, আয় আমিরুল মুমিনিন, যখন আমার এই ভাইয়ের জুলুম, নির্যাতন, নিপীড়নের কথা মনে পড়ে যায়, আমি স্বাভাবিক থাকতে পারি না, আমি স্বাভাবিক থাকতে পারি না, আমি তখন অপ্রকৃতস্থ হয়ে যাই। এটা তো আমার হাতে না। ওমর ইবনে খাত্তাব বলেন, আরে এটাও তো কোনো অভিযোগ না। একজন সাহাবীর উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করে হত্যা করেছে নির্মমভাবে কাফেররা, ওই কথা মনে পড়লে আরেকজন ভাইয়ের তো কষ্ট লাগবেই। আমি ওমর ইবনে খাত্তাবেরও তো কষ্ট লাগে, তখন তো স্বাভাবিক থাকি না, এটার জন্য তো বিচার দেওয়া লাগে না। 4 নম্বর অভিযোগ, সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে, তুমি মাসে কেন একদিন অফিস করো না? মাসে কয়দিন অফিস করে না? মাত্র একদিন। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মাসে কয়দিন অফিস করে না? আরে সরকারি ভাবেই তো 8 দিন আছে, শুক্রবার শনিবার, মাসে 8 দিন আছে না? সপ্তাহে যদি 2 দিন হয়, মাসে কয় দিন? 4 সপ্তাহে 8 দিন। এটা তো আছে একেবারে ধরা বান্ধা, 8 দিন কোনো ডিউটি করে না মাসে। এর বাহিরে যে আরো কত সুতা নাতায় কত আছে না, জনগণ সেবাই পায় না। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের জন্য খুঁজেই পাওয়া যায় না, সরকারি বড় বড় অফিসারদেরকে খুঁজেই পাওয়া যায় না, বিভিন্ন ধান্দায় থাকে। ওরা তো বড় বড় অফিসার, নিচের কর্মচারীরা অফিস করবে, ওদের কোনো পান থেকে চুন খসলেই ওদের জরিমানা, শাস্তি। কিন্তু বড় বড় অফিসারদের কোনো শাস্তি নাই, ওদের কথাই তো সব চলে। প্যারে হাজিরিন, সাঈদ বিন আমের কয়দিন অফিস করতেন না? মাত্র একদিন, অফিসে যাইতেন না। এই জন্য কিছু দুষ্কৃতিকারী ওই দেশের আছে না, কিছু মানুষ ভালো মানুষকে দেখতে পারে না, অভিযোগ দিল ওমরের কাছে যে আমাদের শাসক একদিন অফিসে আসে না মাসে। কি বিস্ময়কর অভিযোগ! এই যুগে এটা কল্পনা করা যায়, মাসে একদিন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, জবাব দাও, কেন তোমার বিরুদ্ধে এই নালিশ আসলো? মাসে একদিন তুমি অফিস করো না? হযরত সাঈদ বিন আমের জবাব দিলেন, আয় আমিরুল মুমিনিন, আমার মাত্র একটি জামা। কয়টা জামা? একটা জামা। আমি মাসে একদিন এই জামাটা ধৌত করি,
ওই দিন এই জামাটা ধৌত করে আরেকটা জামা নাই বলে আমি কি গায়ে দিয়ে অফিসে আসব? এই জামা ধুয়ে তো শুকান লাগে। আয় আমিরুল মুমিনিন, এই জন্য আমি জামা ধুই বলে মাসে একদিন অফিস করতে পারি না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? আপনি হয়তো ভাগবেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, কোরআনের পাখির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হ্যাঁ, আমার আলোচনা এখানেই আমি সমাপ্তি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা চাকর চাকরিতে যে মানুষটি নুরানি চেহারা দর্শন করার জন্য অপেক্ষামান ছিলেন, প্রায় কয়েক ঘন্টা যাবৎ বারবার পৃথিবীতে তাকাচ্ছিলেন যে না জানি কখন আমাদের কাঙ্ক্ষিত সেই সূর্যের উদয় ঘটে। অবশেষে আমাদের সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বন্ধ করেন সময় কম। বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম ও দাওয়াতের কাজে যিনি নিজের জীবনের বেশি অংশ কাটিয়েছেন, জীবনের শেষ লগ্নে স্বদেশে যিনি প্রত্যাবর্তন করেছেন, যে স্বদেশীদের জন্য, দিনের জন্য কিছু করা দরকার, এই তাগাদা নিয়ে যিনি এখন বাংলাদেশের